ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণই সুস্বাদু আলু চিংড়ির রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা বেশ কিছু আলু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে আলুটাকে ভেজে নেব ব্রাউন কালার করে। এখানে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবো। আমি আলুটাকে এখানে সেদ্ধ করব না, যখন মশলা কষাবো তখন সেদ্ধ করব। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো এখানে ভেজে নেব। হাই হিটে প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো এখানে চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এবার তুলে নিয়ে তেলটাকে হালকা একটু গরম করে এতে আমি 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কাপ মতো পেঁয়াজটাকে হাই হিটে অনবরত নেড়ে চেড়ে হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এই পর্যায়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আদা রসুনের বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়ে আর 5টা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কুচি করেও দিতে পারেন আর টমেটোটা পেস্ট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা খুব ভালো মতো গলে গেছে। এবার এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর জিরে বাটা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে 7-8টা কাজু বাদাম একটু জলে ভিজিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো হিটে মশলাটাকে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে অল্প একটু তেল ছেড়ে এসেছে মশলার থেকে। এবার আমি এখানে আর একটুখানি জল দেব, দিয়ে মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে প্রায় 2 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি জল না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম হিট আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, যেহেতু কাজু বাদাম আছে, না হলে নিচটা লেগে যেতে পারে। আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আলু আর চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিচ্ছি। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জলটা দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছ আর আলুর সাথে মিশিয়ে নিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে আমি 5 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানেও প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করছি আলু চিংড়ি। এটা খেতে দুর্দান্ত হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।